ব্রাইড তো পুরো কান্না কান্না অবস্থা, কিন্তু আমি বললাম যে তুমি একদম টেনশন করো না, ঠাকুর করলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই আমি আর দেরি না করে কিন্তু আমি অন্ধকারের মধ্যেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি চুলটাকে অন্তত করে রাখছিলাম। সিচুয়েশন দেখে তো মনে হচ্ছিল যে আজকে কারেন্ট আসবেই না, তাই আমরা দেরি না করে একদম বাইরে বসেই ব্রাইডকে আই মেকআপটা করা শুরু করে দিয়েছিলাম। সেদিনের দিনটা আমার কাছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, একটা চ্যালেঞ্জিং এর মতো, যে আমাকে যে করেই হোক ভালোভাবে তো করতেই হবে, কারেন্ট তো আসবেই না, এটা একদম বুঝে নিয়েছিলাম আমরা। ওখানে জেনারেটরেরও কোনো ব্যবস্থা তখন করছিল না, তাই সুখেন্দু ওখানে ফ্ল্যাশ ধরছিল আর আমি এখানে হচ্ছে কলকাটা করে নিয়েছিলাম এবং আই মেকআপটা টোটালটাই কমপ্লিট করে নিয়েছিলাম। অবশেষে লাস্টে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওরা জেনারেটরের ব্যবস্থা করেছে এবং কারেন্ট এলো। তো এখানেই আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। যখন লাইট এলো তখন যেন আমাদেরও প্রাণে জল এলো, তখন টোটালটা ওকে আমি ভালোভাবে সুন্দর করে দিয়েছিলাম। একটা জিনিসে খুশি ছিলাম যে ব্রাইডেরও আমার সাজটা পছন্দ হয়েছিল আর ব্রাইডকেও খুব মিষ্টি লাগছিল দেখতে। ওখানে আমি ব্রাইডের বোনকে সাজাচ্ছিলাম, ব্রাইড রেডি ছিল তখন আর ও আয়নায় বসে বসে নিজেকে দেখছিল।